আরো হাজার মনির আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে টলিউডের নতুন মুভি রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার। তো ভিউয়ার্স, রিসেন্টলি আমরা দেখলাম যে দেব অভিনীত রঘু ডাকাতের প্রি টিজার আমরা ইউটিউবে দেখেছিলাম। তার রেশ কাটতে না কাটতেই কলকাতা ইন্ডাস্ট্রিতে আবারও একটি মুভির আগমন। হ্যাঁ বন্ধুরা, অ্যাকশন থ্রিলার এই মুভিটির প্রথম পর্ব রিলিজ হয়েছিল 2023 সালে এবং প্রায় 2 বছর পরে এটির সেকেন্ড পার্ট অর্থাৎ সিকুয়েল আসতে চলেছে। তো সেই দিক থেকে দর্শকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে এটির অ্যানাউন্সমেন্ট টিজার। তো বন্ধুরা, আর আমরা কথা বাড়াবো না, আগে এই ভিডিওটি দেখে আসি। আর পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি অনিক এবং সাথে আমি রয়েছি রাশা। চাই আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লেটস স্টার্ট। মুনিরকে মারতে পারবি না, তোরা অনেক মুনিরকে মারছিস, আরো হাজার মুনির আসবে, আরো হাজার মুনির আসবে। মুনির আলম কোথায়? তো ভিউয়ার্স, এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটি দেখার পর আমার কাছে যেটা মনে হচ্ছে যে কলকাতা ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক দুইটা ধামাকা আসতে চলেছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম রঘু ডাকাত এবং এবার আমরা দেখলাম রক্তবীজ 2 এর যেই ফার্স্ট লুক ভিডিওটা, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আসলেই যে রঘু ডাকাতের যে প্রি টিজারটা বেশ ধামাকাদার ছিল এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা অ্যাকশন থ্রিলার মুভির একটা রেস থাকে। তো সেই দিক থেকে এই মুভিটির এই অ্যানাউন্সমেন্ট টিজার কার্ডটি আমার কাছে বেশ প্রমিসিং লেগেছে এবং এখানে প্রচুর পরিমাণ কাস্ট রয়েছে। আবির চ্যাটার্জি রয়েছে, মিমি চক্রবর্তী রয়েছে, আর বিশেষ করে এই ভিডিওতে বলা হয়েছে মুনিরের কথা। মেবি যথাসম্ভব ওটা ছিল অঙ্কুশ। আসলে সে একজন গ্যাংস্টারের রোল প্লে করছে যথাসম্ভব আমরা এই টিজার কার্ডে দেখতে পেলাম। তো এখানে অ্যানাউন্সমেন্ট ভিডিওতে খুব বেশি দেখানো হয়নি, তবে আমরা অন্যান্য কাস্ট যারা আছে তাদেরকেও চেনা মুখ এবং বড় বড় কাস্টই বলা চলে, যেহেতু নুসরাত জাহান রয়েছে এবং কৌশানী এখানে এই মুভিতে রোল প্লে করছে। তো সেদিক থেকে মুভিটা একটা মাল্টি স্টারার বলা চলে। হ্যাঁ, মাল্টি স্টারার মুভি বলা চলে। তো আমার মনে হচ্ছে যে কলকাতা ইন্ডাস্ট্রিতে এবারের পুজোয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে রঘু ডাকাত বনাম রক্তবীজ 2 এর মধ্যে। আর এখানে আমরা ডাইরেক্টর হিসেবে দেখলাম নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি রয়েছে, যারা এর আগেও রক্তবীজ পার্ট 1, বেলা শেষে এবং বহুরূপীর মতো মুভি দিয়েছেন। তো সেদিক থেকে আশা করা যাচ্ছে যে এবারের মুভিটাও বেশ আলোচিত হবে। হ্যাঁ, আর আমরা যারা মুভি লাভার্সরা রয়েছি তারা আবারও টলিউড থেকে নতুন কিছু ধরনের মুভি আমরা পেতে চলেছি, যেটা আমার মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ অবশ্যই, যে অ্যাকশন থ্রিলার মুভির জনপ্রিয়তা সবসময় ছিল এবং থাকবে। তো সেদিক থেকে টলিউড আবারও নতুন যাত্রা শুরু করছে। তো সবশেষে একটা কথাই বলার, যে আমরা দেখলাম যে দেবের একটা মুভি আসতেছে আর এদিকে মাল্টি স্টারের মুভি রক্তবীজ 2 আসতে চলেছে। এই দুইটি মুভির মধ্যে পুজোয় আসল বাজিটা কে মারবে এটাই দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের করা রক্তবীজ 2 এর উপর রিয়াকশন। আর আমাদের এই করা রিয়াকশনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আপনার পরিচিতদের সঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, এবারের পূজাতে কার মুভিটি বেশি চলবে এবং কার মুভিটি দর্শক মহলে বেশি সাড়া ফেলবে, দেবের রঘু ডাকাত নাকি মাল্টি স্টারার এই মুভি রক্তবীজ 2, সেটি অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ। Okay, let's go.